শীতের শুরুতেই কিন্তু আমাদের ঘাসের সংকট, দেখতে পাচ্ছেন ঘাস ছোট ছোট রয়েছে, আর এই ঘাসগুলো কাটেই কিন্তু এই যে এই পাশে ছোট একটা রাস্তা আছে, রাস্তায় উঠে এই যে আগাগোড়া করে সাজায় নিয়ে চলে যাচ্ছে। এরপর বাড়িতে এসে দেখি কারেন্ট নাই, যার জন্য আমাদের মুরগি যে কয়টা ছিল সেই কয়টা ঘরের ভিতর খাবার টাবার দিয়ে আটাই যাতে বাইরে ঘাস কাটলে না ছড়ায়। এরপর কিন্তু আমার বাবা ঘাস কাটা শুরু করে দিয়েছে। আর বর্তমানে কিন্তু মাঝে সাঝে মানে আমাদের যে কারেন্ট নাই, মানে প্রায় প্রায় কারেন্ট থাকতেছে না, তো যার ফলে কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের যে গরু বড় বড় করে কাটিয়ে খাবার দিচ্ছি, আর এই পাশে একটা যে প্যাট পড়ে রয়েছে, মানে যেদিন হচ্ছে কারেন্ট থাকে না সেদিন গরু বাছুরের খাবার দেওয়ার খুবই কষ্ট হয়, নিজেদেরও কষ্ট হয়, গরুদের খাবার দিতে কষ্ট হয়। তারপর বাবা ঘাস কাটতেছে, আর এই যে আমাদের ঘাসের বেন আগাগোড়া করে সাজায় আনছিলাম, দেখতেই পাচ্ছেন যে ঘাস ছোট ছোট ঘাস, কিন্তু ঘাস বেশি একটা বদি হয়নি। তারপর কিন্তু আমি এই ঘাসগুলো আছে নিয়ে দিয়ে দেবো, বাবা কিন্তু কাটছে, সম্পূর্ণ কাটা তো সম্ভব নয়, দিন বোধে আজকে একটু কাটতে হবে আর দিতে হবে। তারপর কিন্তু আমাদের যে কটা মানে যেগুলো কাটিছে সব কয়টা গরুর আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো, কারণ ঘাস কিন্তু সব কাটাই নেই। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে, গরুর কিন্তু মানে খিদে, বিরাট খিদে লেগে গেছে, যা দেবো তাই খাবে, বড় বড় করে কাটি আর যাই কাটি, কারণ গরুদের কিন্তু খিদে দিয়েছে। আর যাদের হচ্ছে মূলত মানে গরু খামার করতেছেন তারা একটু বুঝে শুনে করবেন, এটা কিন্তু বিরাট পরিশ্রম, করা সম্ভব না। মানে যদি আপনার 5টা গরুকে পোষা সম্ভব হয় তাহলে আপনি 4টা পোষবেন, একটা কম পোষবেন আপনি স্বাচ্ছন্দ্যে। আমাদের কিন্তু লোক তিনজনে 11টা গরু, তাই আমরা পারি না, কারণ আমাদের কিন্তু ওই কিনা খাবার বেশি একটা খাওয়াতে পারি না। জমির লিজ নিয়ে কিন্তু আমরা ঘাস লাগাইছি, এবং সেই ঘাসই কিন্তু বেশি পরিমাণ খড়ের তলে থাকি গরুদের, মানে ঘাস বেশি আর খড় একটু কম, তা এইগুলো দিয়েই আমরা কিন্তু খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।